হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি এডুকেশন জোন। অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারছো যে হাউ টু রিমুভ ফটো ইন 2 সেকেন্ড। আমরা কিন্তু কাজটা করবো অ্যাডোব ফটোশপ CS6-এ। সো এখানে আমরা কি করব, ছবিটাকে আমরা রিমুভ করব কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একই থাকবে। সো ব্যাকগ্রাউন্ডের ওপর থেকে কোনো ছবি বা কোনো অবজেক্টকে রিমুভ করার সঠিক নিয়ম আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে শিখব। সো ভিডিওটা পুরোটাই দেখো, স্কিপ না করে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। আগে আমরা কি করতাম, কোনো একটা অবজেক্টকে রিমুভ করার জন্য এইভাবে আমরা ইরেজ করতাম, কিন্তু এখন আমরা এইভাবে ইরেজ করব না। কীভাবে ইরেজ করব? অ্যাট ফার্স্ট যে ইমেজটাকে বা যে অবজেক্টটাকে আমি রিমুভ করতে চাইছি সেই অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। সো আমি দেখো ডান দিকের অবজেক্টটা সিলেক্ট করার আগে ডাবল ক্লিক করে লেয়ারের লকটাকে কিন্তু আনলক করে নিলাম। এরপর আমরা কি করব, সিলেকশন টুলসের সাহায্যে আমরা এই ডান দিকের অবজেক্ট বা ছবিটাকে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমরা যাব সিলেক্ট অপশানে। সিলেক্ট অপশানে যাওয়ার পরে আমরা মডিফাই, তারপরে আমরা এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ক্লিক করার পরে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করার পরে আমরা চলে যাব এখান থেকে আমরা ফিলে গিয়ে এই অপশানটাই থাকবে। তারপর আমরা কি করব, ওকেতে ক্লিক করব। দেখো আমার ছবিটা কিন্তু উরেস হয়ে গেল, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একই থাকলো। কিন্তু দেখো ছবিটা আরেকটু জাস্ট আছে। তো আমি আবার সেই একই পদ্ধতি ইউজ করব। সিলেকশন করলাম, আবার সেই একই পদ্ধতিতে গেলাম, এক্সপ্যান্ডে ক্লিক করলাম, তারপরে আমরা আবার ওকে করলাম, আবার আমরা ফিল অপশানে চলে গেলাম। যাওয়ার পরে আবার আমরা ওকে করে দিলাম। দেখো এখন আমরা পুরোপুরি ছবিটাকে রিমুভ করতে পেরেছি। একই পদ্ধতিতে যদি আমরা চাই এই ছবিটাকে রিমুভ করব, সেম পদ্ধতি, ইয়েস ক্লিক করলাম, তারপর আবার ওকে করলাম, তারপর আবার এডিট, দেন ফিল অপশানে যাওয়ার পরে আবার আমরা ওকেতে ক্লিক করলাম। দেখো পুরো ব্যাকগ্রাউন্ডটা আমার সেমই থাকলো, কিন্তু ওপরের অবজেক্টগুলোকে আমি রিমুভ করতে পারলাম। সো গাইস, ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড এগেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।